নিউজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকের প্রতিবেদনে আমরা সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর কিভাবে হয়েছিল জানব। তবে চলুন শুরু করা যাক। মহাজ্ঞানী সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর হবে সন্ধ্যায়। তখনকার নিয়ম অনুযায়ী পরিবারের সবাই এবং একান্ত শিষ্যরা তার চারপাশে ঘিরে আছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ। প্রধান কারারক্ষী এসে শেষ বিদায় নিয়ে গেলেন। তার চোখে অশ্রু টলমল করছে। হাই, কি অদ্ভুত শাস্তি! যে মরবে সে ধীর স্থির শান্ত, আর যে মারবে তার চোখে জল। কারাগার প্রধান বললেন, এথেন্সের হে মহান সন্তান, আপনি আমায় অভিশাপ দিবেন না। আমি দায়িত্ব পালন করছি মাত্র। এত বছর কারাগারে কাজ করেছি, আপনার মতো সাহসী, সৎ এবং জ্ঞানী কাউকে আমি দেখিনি। মৃত্যুর ঠিক আগে সক্রেটিস তার পরিবারের নারী ও শিশুদের চলে যেতে বললেন। সুন্দর পোশাক পরলেন তিনি। শিষ্যরা সবাই কাঁদছে, কিন্তু সক্রেটিস যেন বেপরোয়া। মৃত্যুতে কি কিছু যায় আসে না তার। মৃত্যুদণ্ডটা চাইলেই তিনি এড়িয়ে যেতে পারতেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেবতাদের প্রতি ভিন্ন মত প্রকাশ, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং তরুণদের বিপদগামী হতে উৎসাহ প্রদান। নিয়ম অনুযায়ী খোলা মাঠে তার বিচার বসেছিল। বিচারক ছিলেন সমাজের 500 জন জ্ঞানী মানুষ। এদের অনেকেই ছিলেন গ্রিসের রাজার একান্ত অনুগত। সক্রেটিসের মেধা এবং বিশেষত্ব তরুণদের কাছে তার জনপ্রিয়তায় যারা ছিল তাদের। সক্রেটিসকে খতম করার এমন সুযোগ তারা ছাড়বে কেন? তবুও হয়তো প্রাণে বেঁচে যেতেন সক্রেটিস, কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েও বিচারকদের নিয়ে উপহাস করতে ভুললেন না। ফলাফল, হ্যামলক বিষপানে মৃত্যু। মৃত্যুর আগে 1 মাস কারাগারে বন্দী ছিলেন তিনি। নিয়ম ছিল এমন। এই 1 মাসে কারারক্ষীরাও তার জ্ঞানে মুগ্ধ হয়ে গেল। তারা তাকে পালিয়ে যেতে সাহায্য করতে চাইল। সক্রেটিস বিনয়ের সাথে না করে দিলেন। বললেন, আজ আমি পালিয়ে গেলে ইতিহাস আমায় কাপুরুষ ভাববে। তিনি পুরুষের সাথে মৃত্যুকে অপমানের জীবনের চাইতে শ্রেষ্ঠ বলে মানলেন। ওই সন্ধ্যায় প্রধান কারারক্ষী চলে যাওয়ার পর জল্লাদ এলো পেয়ারা হাতে। পেয়ারা ভর্তি হেমলকের বিষ। সক্রেটিস জল্লাদকে বললেন, কি করতে হবে আমায় বলে দাও, তুমি আমার চাইতে ভালো জানো। জল্লাদ বলল, পেয়ারার পুরোটা বিষ পান করতে হবে, 1 ফোঁটাও নষ্ট করা যাবে না। সক্রেটিস বললেন, তবে তাই হোক। তিক্ত বিষের পুরো পেয়ারা তিনি পানির মতো করে পান করে ফেললেন। চারপাশে বসে থাকা শিষ্যরা চিৎকার করে কাঁদছেন। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। তখন জল্লাদ আরো কঠোর নির্দেশ দিল। বলল, নিয়ম অনুযায়ী আপনাকে এখন কিছুক্ষণ পায়চারি করতে হবে, যাতে বিষের প্রভাবটা পুরো শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। হাই হাই করে উঠলেন সবাই। শুধু মানুষ হাসলেন। সক্রেটিস বললেন, আজীবন আইন মেনেছি, মৃত্যুতে আইন ভাঙব কেন? দুর্বল পায়ে উঠে দাঁড়িয়ে হাঁটলেন কিছুক্ষণ, যতক্ষণ তার শক্তিতে কুলোয়। এরপর বিছানায় এড়িয়ে পড়লেন। শিষ্যদের বললেন, তোমরা উচ্চস্বরে কেঁদো না, আমায় শান্তিতে মরতে দাও। জল্লাদের পাষাণ মনেও তখন শ্রদ্ধার ভাব। বিনয়ে আর লজ্জায় মাথা নামিয়ে নিল সে। চাদর দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন। সক্রেটিস একবার চাদরটা সরালেন। একজন শিষ্যকে ডেকে বললেন, প্রতিবেশীর কাছ থেকে একটা মুরগি ধার করেছিলাম আমি, ওটা ফেরত দিয়ে দিও। এই ছিল তার শেষ কথা। ক্ষণিক পরে অনিশ্চিত যাত্রায় চলে গেলেন মহাজ্ঞানী সক্রেটিস। তার শিষ্যদের মাঝে সেরা ছিলেন প্লেটো। প্রায় 2500 বছর আগের এই ঘটনাগুলো প্লেটো লিখে রেখে যান। প্লেটোর শিষ্য ছিলেন মহাজ্ঞানী এরিস্টটল, সর্বকালের জ্ঞানী মানুষের উপরের সারির একজন। মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেটের নাম আমরা সবাই জানি। এই বিশ্বজয়ী আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এরিস্টটল। পর্ষণের বিচারে সক্রেটিসের মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু মৃত্যু তাকে মারতে পারেনি। শিষ্যদের মাঝে জ্ঞানের আলো দিয়ে বেঁচে রইবেন তিনি অনন্তকাল। সত্য প্রকাশে যারাই রইবে। 71 বছর বয়সে মৃত সক্রেটিস তাদের কাছে উৎসাহের এক নাম হয়েই রইবে। এই চিত্রকর্মটির নাম সক্রেটিসের মৃত্যু। আজ থেকে প্রায় 230 বছর আগে ফ্রান্সের শিল্পী জ্যাক লুই ডেভিড এই ছবিটা আঁকেন। ছবিটার গল্পটা সবারই জানা।
সক্রেটিসের সামনে মেরে ধরা হয়েছে। হ্যামলক বিষের পাত্র। সক্রেটিস শেষে নির্দ্বিধায় পান করছেন। ছবি ডান দিকে তার শিষ্যরা শোকে ক্ষোভে মোহমান হয়ে পড়েছে। সক্রেটিসের বাইরে যে লোকটি হ্যামলকের পাত্র এগিয়ে দিচ্ছে তার নিজের মুখ লজ্জায় ঢাকা। এমন জ্ঞানী একজন মানুষের মৃত্যু তার মাধ্যমে হচ্ছে, হয়তো সেই কারণেই। সক্রেটিসের জীবনী থেকে নেয়া। ধন্যবাদ সবাইকে।